প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজিকে। তারপরেই ধন্যবাদ জানাবো আমাদের রেলমন্ত্রী বৈষ্ণবজিকে এবং তার সাথে সাথে আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় সমীর ভট্টাচার্য মহাশয়, বর্তমানে উনি সাংসদ, উনিও বলেছিলেন ঘাটাল রেলপথ হবে। আমরা 2013 সালে আমার প্যাডে 2023 সালে আমার প্যাডে লিখে আমাদের রেলমন্ত্রীকে জানিয়েছিলাম ঘাটাল রেলপথের জন্য। শেষ মুহূর্তে আমাদের রাজ্য সভাপতি তিনি জোরের সঙ্গে বলেছিলেন পরিবর্তন সভায় এসে যে 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথ ছুটবে, ঘাটাল রেল ছুটবে। কারণ না রেলমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী ঘাটাল রেলপথের জন্য রাজ্য সরকারকে জানিয়ে দিয়েছিল অলরেডি, কিন্তু রাজ্য সরকার জমি দিচ্ছিল না, যার জন্য রেলের কাজ শুরু করা সম্ভব হয়নি। তো সে জায়গায় 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন হবে নিশ্চিত, ডবল ইঞ্জিনের সরকার বিজেপি সরকার হবে নিশ্চিত। সেই জন্য উনি বলেছেন যে 1 বছরের মধ্যে ঘাটাল রেলপথ দেখতে হবে ঘাটালবাসী। তো সেই জন্য তার সাথে সাথে উনি বলেছিলেন এর পরের যে বাজেট হবে সেই বাজেটে আমি মোদিজির সঙ্গে কথা বলেছি, মোদিজির গ্যারান্টি ঘাটাল রেলপথে হবে, অর্থ বরাদ্দ হবে। আজকের দিনে উনি কথা দিয়ে কথা রেখেছেন। এক কথায় বলতে চাই, বিজেপি কথা দিলে কথা রাখে। দেশের প্রধানমন্ত্রী কথা দিয়েছিলেন, রাজ্য সভাপতি কথা দিয়েছিলেন, তাই আজকের দিনে 430 কোটি টাকা ঘাটাল রেলপথের জন্য বরাদ্দ হয়েছে প্রাথমিক পর্যায়ে। এটা ঘাটালবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, তাই ঘাটালবাসীকে আমরা বলতে চাই যে আপনাদের আশা পূরণ করতে পারে একমাত্র দল, যে দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যেই দলের প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র দামোদর দাস মোদীজি। শীতলবাবু আবার নতুন একটা গিমিক নিয়ে পৌঁছে গেছেন ঘাটালের মানুষের কাছে। 21 সালে ঘাটাল মাস্টার প্ল্যান অষ্টরম্বা, কেন্দ্র সরকার থেকে কি পয়সাও আনতে পারেননি, অভিনন্দন যাত্রা করলেন, ঘাটালের মানুষকে ঠকালেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি টাকা দিয়েছেন, 1,500 কোটি টাকা বরাদ্দ করেছেন, ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যথাযোগ্যভাবে এগিয়ে চলেছে। এখন বলছেন তিনি রেলপথ করবেন। তা আমি শীতলবাবুকে প্রশ্ন করি যে এই যে মিথ্যাচার করেছেন তার জন্য আপনি ক্ষমা চান ঘাটাল মানুষের কাছে, আর রেলপথ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, উনি করবেন না। এই যে টাকা এসেছে বলছেন মিথ্যাচার করছেন, মিথ্যার বেসাতি করছেন, ওনার অন্যায় হচ্ছে, অন্যায় করছেন। ঘাটালের মানুষ আগামী 23 এপ্রিল 9 বৈশাখ যোগ্য জবাব দেবে। শ্যামলী সর্দারকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। উনি হারছেন, উনি এক্স হয়েছেন, এক্স হয়েই থাকবেন, প্রাক্তন বিধায়ক হয়েই থাকবেন। শ্যামলীদি হাসতে হাসতে সার্টিফিকেট নিয়ে 4 তারিখ ঘাটালের যে কলেজ যেখানে কাউন্টিং হল সেখান থেকে বেরোবেন। নমস্কার।